হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ওপর। পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য নল ও চৌবাচ্চার ওপর। দেখো, নল ও চৌবাচ্চার অঙ্ক কিন্তু সেভাবে পরীক্ষায় আসে না, ইনডাইরেক্টলি কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা নল ও চৌবাচ্চার অঙ্কগুলি অবশ্যই করব। আজকে থেকে নল চৌবাচ্চার কিন্তু পার্ট 1, 2, 3 এভাবে আসতে চলেছে। তো আজকের পার্ট 1, তো প্রত্যেকে ভিডিও দেখবে, প্রত্যেকটা অঙ্ক নিজেরা সলভ করবে। সলভ করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন সাজেশন, তোমাদের যেসব ডাউট কোশ্চেন সেগুলো পাঠাতে পারো এবং তোমাদের অ্যান্সারগুলো পাঠাতে পারো। চলো শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলার, যারা 2022-এ পরীক্ষা দিচ্ছ, 2022-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের কথা মাথায় রেখে আমরা সেট প্র্যাকটিস ব্যাচ স্টার্ট করেছি। তো যারা সেট প্র্যাকটিস ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, যাতে করে তোমাদের পজিশনটা, তোমরা কোথায় দাঁড়িয়েছো সেই জায়গাটা তোমরা বুঝতে পারো এবং তোমাদের স্কোরটা কত কত আসছে সেটা তোমরা দেখতে পারবে। এবং 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য 100 জন স্টুডেন্টকে আমরা 99 এ কিন্তু সমস্ত আমাদের এই কোর্সের সমস্ত বিষয়গুলিকে তোমাদের প্রোভাইড করব। জাস্ট 39 এই পুরো কোর্সটা 3,999 টাকাতে আমরা দিচ্ছি। ফোকাস নবোদয়ের বইয়ের স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আমরা আমাদের অ্যাপে তোমাদের করাবো। ঠিক আছে, যারা অ্যাডমিশন হতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো, আজকের ক্লাসটা তোমরা তো প্রথমেই বললাম নল ও চৌবাচ্চার ওপর প্রেক্ষা এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসছে নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার অঙ্কর এটা একটা চ্যাপ্টার, নল ও চৌবাচ্চা। আজকে পার্ট নাম্বার 1। প্রেক্ষা এডুকেশনে যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছো না অবশ্যই করো। সমস্ত লিঙ্কে কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। চলো, ফার্স্ট কোশ্চেনটা দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, একটি নল দ্বারা প্রতি মিনিটে 10 লিটার জল পূর্ণ হয়, একটি 155 লিটার ট্যাঙ্ক জল পূর্ণ করতে কত সময় নেবে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই উত্তর দেবে। অপশানগুলো আমরা দেখবো এখানে। অপশান এতে বলেছে 19 মিনিট 30 সেকেন্ড, 15 মিনিট 30 সেকেন্ড, 20 মিনিট 15 সেকেন্ড, 18 মিনিট 45 সেকেন্ড। দেখো এই অঙ্কটায় মিনিট আর সেকেন্ড কিন্তু দিয়েছে, তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে মিনিট আর সেকেন্ড এখানে কিভাবে কাজ করছে। ঠিক আছে, কারণ আমাদের দেখো প্রতি মিনিটে বলে দিয়েছে, এখানে প্রতি মিনিটে, আবার এখানে অ্যান্সারে কিন্তু সেকেন্ড কিন্তু কথাটা আছে। তো সেক্ষেত্রে দেখো প্রতি মিনিটে মানে কি 60 সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ডে চাচ্ছে কত, 10 লিটার। 10 লিটার কি হচ্ছে, জল পূর্ণ হচ্ছে, তাহলে 60 সেকেন্ডে 10 লিটার জল পূর্ণ হচ্ছে। তাহলে এই একটি ট্যাঙ্ক, চলো আমরা এখানে একটা ছবি যদি এঁকে নিই, তো মনে করো এটা একটা ট্যাঙ্ক, এখানে একটি নল আছে, এই নল দিয়ে বলেছে পূর্ণ হচ্ছে একটি নল দিয়ে, তাহলে প্রতি 60 সেকেন্ডে 10 কি লিটার, তাহলে 155 লিটার জল পূর্ণ করতে এই ট্যাঙ্কটিতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে এটা আছে সেকেন্ড, এটা আছে লিটার। ঠিক আছে, এবার আমরা উল্টো করে লিখব, 10 লিটার পূর্ণ হতে সময় নয় 60 সেকেন্ড, 1 লিটার পূর্ণ হতে সময় নেবে 60/10 সেকেন্ড, এবং 155 লিটার জল পূর্ণ হতে সময় নেবে কত সেকেন্ড আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এখান থেকে এই দুটোকে কেটে দাও, 6 দিয়ে, মানে এখানে আসবে 6 দিয়ে 155-কে গুণ করব, 5 ছক হয়ে যাবে 30-এর শূন্য, হাতে থাকছে 3, 5 ছক 30 আর 3 হয়ে যাবে 33, হাতে থাকছে 3, 6কে 6 আর 3 হয়ে যাবে 9, 930 সেকেন্ড। তাহলে 930 সেকেন্ড। এবারে দেখো এখানে আমাদের মিনিটও আছে, তাহলে মিনিটও বানাতে হবে আমাদের। তো সেক্ষেত্রে কি করব, 930 সেকেন্ডকে আমরা ভাগ করে দেব 60 দিয়ে, তাহলে মিনিট পাবো। 60 দিয়ে ভাগ করলে 60 ওকে 60 পাবো, এখানে থাকছে 3, এখানে থাকছে 3, 33, আর এখানে আসবে 0। এবার এর মধ্যে কতবার যাবে, 5 বার যাবে, 5 ছক 30, তার মানে আসবে 30, আর এদিকে আসছে 0, তার মানে এখানে থেকে যাবে 30। তাহলে এটা আমরা কি পেলাম, মিনিট, আর এটা পেলাম আমরা সেকেন্ড। ঠিক আছে, এটা মিনিট আর এটা সেকেন্ড, তাহলে 15 মিনিট 30 সেকেন্ড আসবে আমাদের অ্যান্সার। কোথায় আছে 15 মিনিট 30 সেকেন্ড, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। হ্যাঁ একদম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, যাদের বি আসছে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো নল ও চৌবাচ্চার কিন্তু যে কোশ্চেনগুলো আসে সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্যই শুধু নয়, বাকি যেসব এক্সামগুলো তোমরা দেবে সেটা ক্লাসের হতে পারে বা অন্য কোনো এক্সাম, প্রত্যেকটাতে কিন্তু নল ও চৌবাচ্চার অঙ্ক থাকবে। তো এখান থেকেও তোমরা সেই চ্যাপ্টারগুলোর উপর আরও
দক্ষতা অর্জন করতে পারো, আরও নখদর্পণ হতে পারো। ঠিক আছে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে এবং অপশানটাও। একটি নল দ্বারা প্রতি মিনিটে 11 লিটার জল পূর্ণ হয়, 1 ঘন্টা 45 মিনিটে একটি ট্যাঙ্ক কত লিটার জল পূর্ণ করবে আর কি। ঠিক আছে, দেখো অপশান এতে বলেছে 1000 লিটার, অপশান বিতে বলেছে 1444 লিটার, অপশান সিতে বলেছে 1155 লিটার, অপশান ডিতে বলেছে 1166 লিটার। একটি নল দ্বারা প্রতি মিনিটে 11 লিটার জল পূর্ণ হয়, 11 লিটার জল পূর্ণ হয় কি প্রতি মিনিটে। এবার বলেছে 1 ঘন্টা 45 মিনিটে একটি ট্যাঙ্ক কত লিটার জল পূর্ণ হয়। দেখো আগে যেসব অঙ্ক আমরা করিয়ে এসেছি সেই অঙ্কতে আমরা দেখে এসেছি যে সেম ইউনিট যদি হয়, সেম ইউনিট বলতে এখানে দেখো আমাদের প্রতি মিনিটে 11 লিটার, তাহলে প্রতি মিনিটে বলেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টা 45 মিনিট, তাহলে এখানে 1 ঘন্টাটা অন্য ইউনিট আছে, তাহলে আমরা 1 ঘন্টাকে আমরা কি করব মিনিটে বানিয়ে নেব। তাহলে 1 ঘন্টা মানে আমরা কি জানি 60 মিনিট, তাহলে 1 ঘন্টা মানে তো 60 মিনিট জানলাম, আর এদিকে 45 মিনিট বলে দিয়েছে, তাহলে 45 মিনিটের সঙ্গে যোগ করে দাও, তাহলে মোট আমরা পাচ্ছি কত 105 মিনিট। তাহলে এই 105 মিনিটে বের করতে হবে কতটা জল পূর্ণ হবে ট্যাঙ্কটি, কত লিটার জল। এবার আমরা এখানে লিখতে পারি ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী যে 1 মিনিটে জল পূর্ণ হচ্ছে 11 লিটার, 1 মিনিটে জল পূর্ণ হচ্ছে 11 লিটার। এবার 1 মিনিটে যদি 11 লিটার জল পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে 11 লিটার জল পূর্ণ হচ্ছে, তাহলে আমরা এত মিনিটে কতটা জল পূর্ণ হচ্ছে সেটা বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ প্রত্যেকে করবে, 1 মিনিটে 11 লিটার, তাহলে 105 মিনিটে কত লিটার। তো সেক্ষেত্রে আমরা কি করব 11 গুণ 105 করব, এত লিটার আসবে। তো সেক্ষেত্রে অ্যান্সারটা আমরা পেয়ে যাব, তাহলে 105 আর 105 আমরা করে দেব এখানে গুণ 5 5 1 1 1 1 5 5 লিটার। ঠিক আছে, 1155 লিটার কোথায় আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। হ্যাঁ একদম, যারা সি অ্যান্সার দিচ্ছ গুড, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, সি এখানে রাইট অ্যান্সার হবে। দেখো প্রথম আমরা একদম নরজ বাচ্চার একদম লো, মানে একদম যেগুলো টাফ কম আসে বা যেগুলো টাইপের কোশ্চেন একদম সোজা, সেই টাইপের কোশ্চেন থেকে শুরু করে আস্তে আস্তে এটাকে আরও টাফ কোশ্চেনগুলো আমরা সলভ করতে থাকবো, যাতে করে তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝে বুঝে করতে পারো। কারণ একবারে আমি যদি কঠিন কোশ্চেন দিয়ে দিই তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না। এই কারণের জন্য স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টাইপের কোশ্চেন আমরা সহজ থেকে কঠিন এর মধ্যে ঢুকবো এবং আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করব অ্যাডভান্স লেভেল পর্যন্ত। বোঝা গেল? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে তোমাদের আরও একটা কথা বলি, যেসব কোশ্চেনে ডাউট হচ্ছে সেই সব কোশ্চেনগুলো অবশ্যই আমাদের পাঠাতে থাকো। ডাউট বলতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। সেই চ্যাপ্টারে যদি কোনো কোশ্চেন আটকে যায় অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাও। হ্যাঁ একদম বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। একটি নল দ্বারা প্রতি 2 মিনিটে 18 লিটার জল খালি হয়, একটি 216 লিটার ট্যাঙ্ক জল খালি করতে কত সময় নেবে? বোঝা গেল। এবার আমরা বোঝার জন্য একটা ছবি এঁকে নেবো। তাহলে এখানে এটি একটি ট্যাঙ্ক মনে করো, বলেছে একটি নল দ্বারা প্রতি 2 মিনিটে কি হচ্ছে জল খালি হচ্ছে, মানে বাইরে বেরোচ্ছে কত লিটার? 18 লিটার। তাহলে প্রতি 2 মিনিটে যদি 18 লিটার হয়, তাহলে প্রতি 2 মিনিটে খালি হচ্ছে 18 লিটার। ঠিক আছে, তাহলে 1 মিনিটে খালি হবে কি 18/2 লিটার, মানে এখানে আসবে 9 লিটার। ঠিক আছে, 9 লিটার। এবার বলেছে একটি 216 লিটার ট্যাঙ্ক জল খালি হতে কত সময় লাগবে? তাহলে 216 লিটার, এবার আমরা এখানে লিখতে পারি 9 লিটার খালি হতে সময় নেয় 1 মিনিট। এবার 1 লিটার খালি হতে সময় নেবে 1/9 মিনিট, এবং 216 লিটার খালি হতে সময় নেবে 1/9 গুণ 216 এত মিনিট। 9 দিয়ে 216কে কাটবো, 9 দিয়ে 216কে কাটলে কত আসবে? দেখো 3 নং কত আসবে? 27। তো বেশি হয়ে যাচ্ছে, যাবে না। 9 দুগুণে 18, তাহলে এখানে 9 দুগুণে 18 হলে হয়ে যাবে 3 আর 6 হয়ে যাবে 36। তাহলে 3 নং 27 আর 4 নং 36, তাহলে আসছে কত? 24।
তাহলে সমান সমান আমরা লিখতে পারি 24 মিনিট, 24 মিনিটে ট্যাঙ্কটি পুরোটা খালি হয়ে যাবে। বোঝা গেল? চলো অপশানগুলো আমরা দেখে নিই। অপশান এতে বলেছে 20 মিনিট, অপশান বিতে বলেছে 18 মিনিট, অপশান সিতে বলেছে 24 মিনিট, অপশান ডিতে বলেছে 16 মিনিট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান সিটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে সি যারা বলছো একদম সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, সি 24 মিনিট। 24 মিনিটে এই ট্যাঙ্কটি সম্পূর্ণ কিন্তু খালি হয়ে যাবে। বোঝাতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ, সি যারা দিচ্ছ একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার, গুড, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। একটি নল দ্বারা প্রতি 55 মিনিটে 275 লিটার জল খালি হয়। 21 মিনিট 30 সেকেন্ডে কত লিটার জল একটি ট্যাঙ্কে খালি হবে? একটি নল দ্বারা প্রতি 55 মিনিটে 275 লিটার জল খালি হয়। 21 মিনিট 30 সেকেন্ডে কত লিটার জল ট্যাঙ্কটিতে খালি হবে? বোঝা গেল? দেখো এখানে কিন্তু মিনিট আর সেকেন্ড দুটো একসঙ্গে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এখানে বলেছে মিনিট, তাহলে 55 মিনিটকে আমরা সেকেন্ড বানিয়ে নিতে পারবো। আগে আমরা কি করি, একটা ছোট্ট ছবি এঁকে নিই আমাদের বোঝার সুবিধার্থে। বলেছি একটি নল দ্বারা প্রতি 55 মিনিট, তাহলে একটি নল এঁকে নিলাম, 275 লিটার জল খালি হয়, তার মানে বেরাচ্ছে জল কত মিনিটে? 55 মিনিটে। কতটা জল? 275 লিটার। এবার বলেছে 21 মিনিট 30 সেকেন্ডে কতটা জল খালি হবে, তাহলে এই নল দিয়ে 21 মিনিট 30 সেকেন্ডে কতটা জল খালি হবে? তাহলে আমরা 55 মিনিটে খালি হচ্ছে, 55 মিনিটে খালি হচ্ছে 275 লিটার, ঠিক আছে। এবার 1 মিনিটে খালি হবে কত? তাহলে 275 বাই 55 এটা আমরা করব, এত লিটার। এবার আমরা এটা কী করবো, 11 দিয়ে কাটো, 5 11 55, এটা 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 5 11 55, 5 দিয়ে এটাকে কাটো, চলে আসবে কত? 5 5 25। তাহলে প্রতি 1 মিনিটে 1 মিনিটে খালি হবে কত? 5 লিটার। 1 মিনিটে খালি হবে 5 লিটার। এবার আমাদের বলেছে এই যে 21 মিনিট 30 সেকেন্ডে খালি হবে কতটা, তাহলে 1 মিনিট মানে আমরা কি লিখতে পারি 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে মানে এটা জাস্ট চেঞ্জ করে দিলাম, জাস্ট ইউনিটটা, 60 সেকেন্ডে খালি হয় 5 লিটার, এটা আমরা লিখতে পারি, দুটোই সমান। এবার 21 মিনিট মানে কত, সেটা মানে 60 দিয়ে গুণ করলে পেয়ে যাবো এত সেকেন্ড, 21 মিনিট মানে এত সেকেন্ড আসবে, সেকেন্ড। তাহলে দুটোকে গুণ করলে আসবে 0, 6কে 6, 6 দুগুণে 12, ঠিক আছে, এত সেকেন্ড। এবার এত সেকেন্ডের সঙ্গে 30 সেকেন্ডও আছে, তাহলে 30 সেকেন্ড যোগ করে দাও, তাহলে 21 মানে 12, সরি 6কে 6, 6 দুগুণে আসবে 12, তাহলে 1260 যোগ 30 সেকেন্ড, তাই না? এবার এই দুটোকে যদি আমরা কি করি, যোগ করি, তো সেক্ষেত্রে আসবে 1290 সেকেন্ড, 1290 বা 1290 সেকেন্ড। এবার আমরা এখানে লিখতে পারি যে 60 সেকেন্ডে খালি হচ্ছে 5 লিটার, 1 সেকেন্ডে খালি হবে 5/60 লিটার, আর 1290 সেকেন্ডে খালি হবে কতটা, সেটা আমরা বের করতে পারবো না? চলো এটা আমরা 1290 সেকেন্ড করে নিলাম, 6 দিয়ে এটাকে কাটবো, কেটে দিলাম। এবার ওপরে আমাদের আসছে 5 গুণ 129/6, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা করি, তাহলে নিচে আসছে কত? 6, 3 দিয়ে কি এটাকে কাটবে? হ্যাঁ 3 দিয়ে কাটবে, 2, 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 3 9, আর কি কাটবে না, তার মানে নিচে আসছে আমাদের কত? 2, ঠিক আছে। আর উপরে আসছে 5 আর 43 গুণ 3 5 15, 5 হাতে থাকছে 1, 4 5 20, আর 1 হয়ে যাবে কত? 21। আবার দেখো 3 5 15, 5 হাতে 1, 4 5 20, আর 1 21, 215/2, 215/2, তার মানে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাই না? এবার 2 দিয়ে ভাগ করলে কি পাবো? লিটার পাবো, কত লিটার খালি হবে? 2 অক্ষে 2, এবার 1 যাচ্ছে না বলে 0 দিয়ে 0 নামাও, তাহলে 5 দুগুণে আসবে কত? 5 5, 0 দিয়ে পরেরটা নামাও, 0 দিয়ে 0 নয়, 0 দিয়ে পরেরটা নামাতে হবে, 0 নয়, 5 দুগুণে আসবে 10, 7 দুগুণে 14, 7 দুগুণে 14,
1 দশমিক দিয়ে আমরা এখানে 0 নেব। এবার এখানে 5 দোকানে 10, 5 দোকানে 10। ওকে, তাহলে 107.5 কি লিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো অপশন দেখে নি, অপশন এতে বলেছে 107.5 লিটার প্রথমেই আছে, তাহলে প্রথমটা হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ, 107.5 লিটার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 107.5 লিটার। গুড, যাদের এ হচ্ছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এ হয়ে যাবে রাইট অ্যান্সার, একদম এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে? দুটি নল দ্বারা, আমরা একটা ছোট্ট ছবি এঁকে নেব। এটি হলো মনে করো ট্যাঙ্ক, একটি নল আর একটা নল, দুটো নল দ্বারা কি হচ্ছে, চৌবাচ্চাটি 10 মিনিট আর 15 মিনিটে পূর্ণ হচ্ছে। 10 মিনিট এবং 15 মিনিটে কি হচ্ছে, পূর্ণ হচ্ছে, মানে এর ভিতরে জল ঢুকছে। দেখো এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলার, যে নল দিয়ে জল ভরছে এবং সেই নল দিয়ে যদি জল বেরায় তাহলে সেম সময় লাগে। যে নল দিয়ে জল ঢুকছে এবং সেই নল দিয়েই যদি জল বেরায় তো সেক্ষেত্রে একই সময় লাগে। এটা দিয়ে ঢুকতে যে সময় লাগবে মানে 10 সেকেন্ড সময় লাগলে, এটা দিয়ে বেরাতেও কিন্তু 10 সেকেন্ডই সময় লাগবে। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এই দুটো কিন্তু সেম জিনিস, বোঝা গেল। এটা দিয়ে ঢুকতে যে সময় লাগবে, এটা দিয়ে বেরোতে সেই সময় লাগবে, কিন্তু অন্যটা দিয়ে ঢুকতে বা বেরোতে অন্য সময় লাগবে, কিন্তু এটা দিয়ে ঢুকতে বেরোতে এটার সময় লাগবে, মানে যে সময় ঢুকতে লেগেছে সেই সময় বেরোতেই সময় লাগবে, বোঝা গেল। আলাদা হলে সেটা আলাদা হতে পারে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবার প্রথমে একত্রে বের করে নিতে হবে। তাহলে আমাদের বলেছে চৌবাচ্চাটি 10 মিনিটে, শুধুমাত্র 10 মিনিটে এই নলটা যদি খোলা থাকে তাহলে শুধুমাত্র 10 মিনিটে পূর্ণ হচ্ছে। এবার এটা যদি বন্ধ থাকে, এটা যদি খোলা থাকে তো সেক্ষেত্রে শুধুমাত্র এটার জন্য 15 মিনিট সময় লাগবে। 15 মিনিটে সমস্ত জল কি পূর্ণ হয়ে যাবে, মানে একটা বন্ধ রাখলে আর একটা খুলে রাখলে, বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। এবার বলেছে দুটো একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে কতক্ষণ সময় লাগবে? এই অঙ্কের ক্ষেত্রে সবার প্রথমে এক অংশ আমরা লিখতে পারি, এক অংশ মানে 10 ঘন্টায় বের করছে হচ্ছে কি ঢুকছে হচ্ছে এক অংশ, মানে মনে করো এটা খোলা এটা বন্ধ, ঠিক আছে, এটা বন্ধ, তার মানে এটা দিয়ে সম্পূর্ণটা ভরছে, সম্পূর্ণটা যদি ভরে তো সেক্ষেত্রে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে সম্পূর্ণ মানে কি এক অংশ, এটা আমরা লিখতে পারি অংশ। এবার 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে এক অংশ, সম্পূর্ণ অংশ, 1 ঘন্টায় কতটা পূর্ণ হবে সেটা আমরা বের করে নেব। তাহলে 1 ঘন্টায় হবে কম, মানে 1/10 অংশ, তাই তো। এবার এটা বন্ধ আছে, এটা খুলেছি, ঠিক আছে, তাহলে এটা কতক্ষণ লাগবে? 15 ঘন্টা। 15 ঘন্টায় এক অংশ কি পূর্ণ হচ্ছে? 15 ঘন্টায় এক অংশ। আচ্ছা এগুলো ঘন্টা কিন্তু, হ্যাঁ ঘন্টা, এটাও ঘন্টা, এটাও ঘন্টা, ঠিক আছে। 15 ঘন্টায় এক অংশ, তাহলে 1 ঘন্টায় কত হবে? তাহলে 1 ঘন্টায় আসবে 1/15 অংশ, তাই না, 1/15 অংশ, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এ একটি নল আর বি আর একটি নল, এ নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1/10 অংশ, বি নল দিয়ে 1/15 অংশ, এটা এ নল ধরো আর এটা বি নল ধরো, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এবার যখন একত্রে হচ্ছে, একত্রে মানে কি 1 ঘন্টায় আমরা বের করে নেবো, 1 ঘন্টায় ও এবং ও কতটা হচ্ছে। এবার দেখো এ 1 ঘন্টা পরে, মানে এ 1 ঘন্টা চলার পরে গিয়ে কিন্তু এ চালু হচ্ছে না, এ যখন চালু হচ্ছে এও তখন চালু হচ্ছে, তো 2 ঘন্টা কখনোর জন্য হবে না, বোঝা গেল। এ যখন শুরু হলো এও তখন শুরু হলো, এ যখন থামবে এও তখন থেমে যাবে, ঠিক আছে। এই কারণের জন্য এ 1 ঘন্টা চলেছে, এও 1 ঘন্টা চলবে, 2 ঘন্টা হবে না, ওই 1 ঘন্টা দুটো নলই খোলা আছে, বোঝা গেল। এটাই হচ্ছে এই অঙ্কের ইম্পর্টেন্ট জায়গা। অনেক ওই এর 1 ঘন্টা আর এর 1 ঘন্টা করে দিয়ে যোগ করে দেবে, এটা করা যাবে না, এটা করা যাবে না, দুটো একসঙ্গে খুলেছে তার মানে 1 ঘন্টাই হবে। তাহলে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হচ্ছে আমরা লিখব, ওর 1/10 অংশ, ওর 1/15 অংশ, এই দুটো লসাগু করে দাও, কত আসবে? 30, ঠিক আছে, লসাগু করবে, গসাগুর অঙ্কে আমরা দেখিয়েছি, তো এখানে আর দেখাবো না। 10 দিয়ে এটাকে ভাগ করলে 3 আসবে, 15 দিয়ে এটাকে ভাগ করলে 2 আসবে, তাহলে আসছে কত? 5/30, 5 দিয়ে 30কে কেটে দাও 1/6, তাহলে এত
অংশ যদি 1 ঘন্টা এটা এবং এটা এ এবং বি দুটো নলকেই খুলে দেওয়া হয়, তাহলে 1/6 অংশ 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে। তাহলে আমরা এখানে ঐকিক নিয়ম করতে পারি, 1/6 অংশ পূর্ণ হতে সময় নেয়, দুটো একসঙ্গে খুলে দিলে পূর্ণ হতে সময় নেয় 1 ঘন্টা। এবার এক অংশ মানে সম্পূর্ণ অংশটা যদি হয় তো সেক্ষেত্রে কি আসবে, 1/1/6 অংশ। তাহলে এইখানে কি সম্পর্ক হয়ে গেল, ভাগ। তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে হয়ে যাবে গুণ, তাহলে 1 গুণ 6/1। তাহলে 6 আর 1 গুণ করলে কত আসবে 6, আর নিচে 1 আর দেওয়া না দেওয়া সমান, তাহলে 6 ঘন্টা। বোঝা গেল এই পর্যন্ত? এই যে প্রসেসটা বললাম এই প্রসেসেই এই ধরনের অঙ্কগুলো করতে হবে। চলো অপশানটা দেখে নিই। অপশান এতে বলেছে 5 ঘন্টা, অপশান বিতে বলেছে 6 ঘন্টা, অপশান সিতে বলেছে 7 ঘন্টা, অপশান ডিতে বলেছে 8 ঘন্টা। তাহলে অ্যান্সার আসছে কি অপশান বি, 6 ঘন্টা। ঠিক আছে, একদম যারা বি বলছো 6 ঘন্টা হয়ে যাবে রাইট অ্যান্সার, বি হয়ে যাবে 6 ঘন্টা। এবার যাদের বুঝতে অসুবিধা হয়েছে অঙ্কটা, এটা পরবর্তীতে আবার চালিয়ে অবশ্যই দেখে নেবে যাতে করে কোনো রকম অসুবিধা না হয়, কারণ এটা রেকর্ডেড থাকবে পরে আমাদের ইউটিউব চ্যানেলে। অঙ্কের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে অল প্রেস করে দেবে, যাতে করে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাস এর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারো মডেল সেট। ঠিক আছে, যেগুলো আমাদের কিন্তু অলরেডি চলছে, তোমরা সেই মডেল সেটগুলো মানে করতে পারো লাইভ। বোঝা গেল? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? অর্ধেকটা, আগেরটা দুটো নল ছিল এবং সম্পূর্ণ অংশটা, এখানে 3টে নল অর্ধেকটা। তাহলে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে আমরা একটা এঁকে নিলাম চৌবাচ্চা, এখানে একটা নল, এটা এ নল মনে করো, এটা দুটো নল মানে বি নল, আর এইদিকে সি নল মনে করো। তাহলে 3টে নল, তাহলে এ নল দিয়ে কতটা 10 ঘন্টায় যাচ্ছে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় যাবে 1/10 অংশ। বি নল দিয়ে 12 ঘন্টায় যাচ্ছে কত, 12 ঘন্টায় যাচ্ছে 1 অংশ, মানে 12 ঘন্টায় 1 অংশ পূর্ণ হবে। 1 ঘন্টায় যাবে 1/1 কত 12। সি নল দিয়ে কী হবে, 15 ঘন্টায় যাচ্ছে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, মানে যখন এ খোলা থাকবে বাকি দুটো বন্ধ থাকবে, আবার যখন বি খোলা থাকবে তখন বাকি দুটো বন্ধ থাকবে, আবার যখন সি খোলা থাকবে তখন বাকি দুটো বন্ধ থাকবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 15 ঘন্টায় ও 1 অংশ, তাহলে 1 ঘন্টায় যাবে 1/15 অংশ। এবার একত্রে যদি খুলে দেওয়া হয় তাহলে 1 ঘন্টায়, এবার দেখো এটা মানে 3 ঘন্টা না, এর 1 ঘন্টা, এর 1 ঘন্টা, এর 1 ঘন্টা, 3 ঘন্টা নয়, তিনটেকেই একসঙ্গে খুলে দিতে বলেছে, একটা বন্ধ আর একটা খোলা না, তিনটেকেই একসঙ্গে। তো সেক্ষেত্রে কি করতে হবে, তিনটেকে 1 ঘন্টা 1 ঘন্টা, আগেরটার মতো 1/10 যোগ 1/12 যোগ 1/15 করব। এবার এটা লসাগু করলে কত আসবে, লসাগু করলে 60 আসবে সম্ভবত। চলো আমরা দেখে নিই, 10, 12 আর 15। চলো আমরা এখানে কি করব, 5 দিয়ে করব, 5 দুগুণে 10, 12 থেকে গেল 3 × 5 = 15, 2 দিয়ে করব, 2 ওকে 2, 6 দুগুণে 12, 3। এবার 3 দিয়ে করব, 3 দুগুণে 6, 1। তাহলে এদিকে আসছে 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, মানে কত আসছে 60। 60 হয়ে যাচ্ছে লসাগু, 10 দিয়ে 60কে ভাগ করলে আসবে 6, যোগ 12 দিয়ে 60কে ভাগ করলে কত আসবে 5, 12 60, যোগ 15 দিয়ে 60কে ভাগ করলে 4, তাহলে আমাদের আসছে কত 15/60। দেখো আমি একটু ফাস্ট করছি, যাদের মনে হচ্ছে আমি ফাস্ট করছি তারা পরবর্তীতে এটা দেখে নেবে, আশা করি কোনো সমস্যা হবে না। 15 দিয়ে 60কে কাটলে কত আসবে, 15 দিয়ে 4, 15 60, তার মানে কত আসছে 1/4 অংশ। ঠিক আছে, 1/4 অংশ। এই যে সম্পূর্ণ ট্যাঙ্কটি 3টে নলেই যদি খুলে দেওয়া হয় তো 1/60 অংশ কি হবে, পূর্ণ হবে। তাহলে 1/60 অংশ, 1/60 অংশ পূর্ণ হতে কত সময় লাগছে, 1 ঘন্টা। 1/6 অংশ, 4 অংশ সরি, 1/4 অংশ পূর্ণ হতে সময় নিচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, কোন 3টি নল এ বি সি ডি, মানে সরি এ বি সি, এই 3টি নল। ঠিক আছে, 1/4 অংশ। এবার সম্পূর্ণ অংশ মানে 3টে নলকেই খুলে দিলে
এই ট্যাঙ্কটি পূর্ণ হতে সম্পূর্ণ অংশ কত সময় লাগবে সেটা আমরা বের করব। সেটা বের করতে গেলে কি করতে হবে, এক অংশ পূর্ণ করতে বেশি মানে 1/4 অংশ, তাহলে এত ঘন্টা সময় নেবে। এবার দেখো এটা কি আছে, ভাগ আছে, একের সঙ্গে 1/4 অংশ, তাহলে যখন এটা আমরা গুণ করব 1 গুণ 4/1 মানে উল্টে যাবে, তার মানে আসছে কত 4 নিচে একের কোনো দাম নেই, থাকা না থাকা সমান, তাহলে এত ঘন্টা। এবার দেখো এখানে একটা টুইস্ট আছে যেটা তোমাদের একটু দেখতে হবে। বলেছে চৌবাচ্চাটি অর্ধেক, এই জায়গাটা অনেকে দেখবে না, ঠিক আছে, অর্ধেক পূর্ণ হতে কত সময় নেবে, তাহলে এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা বের করলাম, এটা সম্পূর্ণ অংশ ভরছে তখন 4 ঘন্টা সময় লাগছে, তাহলে এর অর্ধেকটা যদি হয় তো সেক্ষেত্রে কত সময় লাগবে, এরও অর্ধেক সময় লাগবে, তার মানে 4 ঘন্টার অর্ধেক করব কত আসবে 2 ঘন্টা। চলো আমরা অপশান দেখে নিই, বুঝতে পারবো তাহলে আরো ভালো। দেখো অপশান এতে বলেছে 8 ঘন্টা, অপশান বিতে বলেছে 4 ঘন্টা, দেখেছো অপশান কিন্তু দিয়ে দিয়েছে 4 ঘন্টা, এই বিটাই সবাই টিক দিয়ে আসবে, তো বি হবে না কারণ অর্ধেক বলেছে। সিতে বলেছে 2 ঘন্টা, অপশান ডিতে বলেছে 1 ঘন্টা, তাহলে সময় লাগবে 2 ঘন্টা কারণ অর্ধেক। আর যদি সম্পূর্ণটা বলতো সেক্ষেত্রে 4 ঘন্টা অ্যান্সার হতো। যারা সি অ্যান্সার দিচ্ছ একদম সি রাইট অ্যান্সার, যারা বি অ্যান্সার দিয়েছো তারা ভুল দিয়েছো। বোঝা গেল, আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। ওকে চলো চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিটে এবং 30 মিনিটে পূর্ণ হতে পারে, নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে। একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিট মানে 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হতে পারে, তাহলে একটি চৌবাচ্চা, এটা মনে করো একটি চৌবাচ্চা, এর ভেতরে জল আছে, ঠিক আছে, এবার এটাতে দুটো নল আছে, এই একটা নল আর এই একটা নল মনে করো, ঠিক আছে, দুটি নল, এই নলটা দিয়ে 20 মিনিটে পূর্ণ হচ্ছে, এই নলটা দিয়ে 30 মিনিটে পূর্ণ হচ্ছে, এটা আমাদের বলে দিয়েছে। এবার দুটি নল একসঙ্গে খুলে দিলে মানে এই দুটি নল দিয়েই জল ঢুকছে, ঠিক আছে, একসঙ্গে, তাহলে কত মিনিটে খালি হবে মানে পূর্ণ হবে। একই রকম ভাবে 20 মিনিটে পূর্ণ হচ্ছে 1 অংশ, তার মানে অপর নলটা তখন বন্ধ, 1 মিনিটে কতক্ষণ হবে, তাহলে 1/20 অংশ, ঠিক আছে, এটা হচ্ছে এ নল, তাহলে আমরা এখানে এটা এ নল এটা বি নল ধরলাম। এবার বি নলে 30 মিনিটে সম্পূর্ণ অংশ খালি হচ্ছে মানে 1 অংশ, 1 মিনিটে খালি হবে 1/30 অংশ। এবার দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, দুটি নল একসঙ্গে খুলে দিলে তাহলে কত হবে, প্রত্যেকটা মিনিট 2 মিনিট নয়, কিন্তু আগে দুটো অঙ্ক আমি তোমাদের বলে এসেছি এর জন্য 2 মিনিট নয়, বারবার বলছি এখানে 2 মিনিট হবে না, কারণ এটা যখন ছাড়বে এটাও তখন ছাড়বে, তার মানে 2 মিনিট হবে না। ঘড়ি ধরে যখন এটা 12টা বাজবে মনে করো তখনই ছেড়েছে, এটাও 12টা বেজলেই ছেড়েছে, এবার 1 মিনিট পরে দুটোই বন্ধ করে দিয়েছে, তো 2 মিনিট কিন্তু এর জন্য হবে না, 12টা একেই বন্ধ হয়েছে। ওকে, তাহলে 1 মিনিটে একত্রে যখন খুলে দেওয়া হবে তখন কত আসবে, 1/20 যোগ 1/30 এত অংশ, তো লসাগু কত আসবে 10 দিয়ে করো, আর এদিকে আসবে 60, 20 দিয়ে ভাগ করলে আসবে 3 × 60, 30 দিয়ে ভাগ করলে আসবে 2, 20 30 দুগুণে 60, তারপরে 5/60 আসছে, 5 দিয়ে এটাকে ভাগ করো, 5×12 60, তাহলে 1/12 অংশ। এটা কতক্ষণে পূর্ণ হচ্ছে, প্রতি 1 মিনিটে, এটাও 1 মিনিট, এটা 1 মিনিট ছিল, প্রতি মিনিটে, তাহলে প্রতি মিনিটে প্রতি মিনিটে যদি 1/12 অংশ কি হচ্ছে পূর্ণ হয় তাহলে কত পূর্ণ হলে এটা প্রতি মিনিটে এত অংশ হচ্ছে। এবার উল্টে দাও, 12 অংশ পূর্ণ হতে সময় নিচ্ছে 1 মিনিট, 1 মিনিট। এবার 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, এই যে ট্যাঙ্কটি সম্পূর্ণ অংশ ভরতে দুটি নলে কত সময় লাগবে, সম্পূর্ণ অংশ ভরতে 1/1/12 এত মিনিট, তাহলে এটা 1 এর সঙ্গে এটা কি 1/12 ভাগ সম্পর্ক আছে, তার মানে গুণ করব, 1 গুণ উল্টে গুণ করলে উল্টে যাবে 12/1 এটা আসছে। আচ্ছা এই পর্যন্ত একটা আমরা করে ফেলেছি, ঠিক আছে, এবার নেক্সট আমরা করব, তাহলে 1/12 অংশ, তাহলে 12-র সঙ্গে যদি 1-এর গুণ করা হয় তাহলে কত আসবে, 12 আসবে, 12ই আসবে, নিচে 1-এর কোনো দাম নেই, তো সেক্ষেত্রে এত ঘন্টা। এবার অর্ধেক বা এরকম কিছু আমাদের কি বলেছে, নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে, অর্ধেক বলেনি, তো সেক্ষেত্রে 12 মিনিট,
ঘন্টা না, আমাদের মিনিট ছিল। 12 মিনিট, 12 মিনিট, মিনিট 12 মিনিট, তাহলে 12 মিনিট সময় নেবে। চলো অপশান দেখে নিই। অপশান এতে বলেছে 12 ঘন্টা, এগুলো সব ঘন্টা হবে না, মিনিট হবে, ঠিক আছে? মিনিট, 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 কারণ আমাদের এগুলো মিনিট বলে দিয়েছে। ওকে, যদি ঘন্টা বলতো সেক্ষেত্রে ঘন্টা আসতো। বোঝাতে পারলাম? তাহলে সেক্ষেত্রে আসবে হচ্ছে এ অপশান, মিনিট, 12 মিনিট। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো? যাদের এ হচ্ছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, এ রাইট অ্যান্সার হয়ে যাবে। গুড, চলো চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, একটি চৌবাচ্চা 28 মিনিটে খালি হয়, চৌবাচ্চাটি 7 মিনিটে কত অংশ খালি হবে? 28 মিনিটে খালি হয়, 28 মিনিটে, ঠিক আছে? একটি চৌবাচ্চা আমরা ছবি এঁকে নেব এখানে, ঠিক আছে? একটি নল দিয়ে 28 মিনিটে, মনে করো এইটি নল দিয়ে বা দুটি নল দিয়ে বা তিনটি নল দিয়ে এটা 28 মিনিটে খালি হচ্ছে, মিনিটে খালি হচ্ছে। একটি দুটি যা খুশি, এখানে কতগুলো নল সেটা বলেনি, ঠিক আছে? কতগুলো পাইপ দিয়ে জল বেরাচ্ছে সেটা কিন্তু বলেনি। মনে করে একের বেশিও হতে পারে বা একটাও হতে পারে, ঠিক আছে? কিন্তু বলেছে 28 মিনিটে খালি হচ্ছে। এবার চৌবাচ্চাটি 7 মিনিটে কত অংশ খালি হবে? তো চলো আমরা করে ফেলি। তাহলে 28 মিনিটে খালি হচ্ছে কত? সম্পূর্ণ অংশ মানে 1 অংশ, তাই না? এবার 1 মিনিটে খালি হবে 1/28 অংশ, আর 7 মিনিটে খালি হবে কত অংশ? তাহলে 7 মিনিটে খালি হবে 1/28 গুণ 7, এত অংশ। এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 7 দিয়ে এটাকে কাটো, 3 × 7 = 21, 4 × 7 = 28, তাহলে 4 বার যাবে, 1/4 অংশ, 1/4 অংশ, 1/4 অংশ কি? 7 মিনিটে খালি হচ্ছে এই ট্যাঙ্কটি, ঠিক আছে? আবারও বলছি, এখানে একটার বেশিও নল থাকতে পারে বা একটা নলও থাকতে পারে, নলের কোনো উল্লেখ এখানে নেই। অপশান দেখে নিই। অপশান এতে বলেছে 1/4 অংশ, অপশান বিতে বলেছে 1/2 অংশ, অপশান সিতে বলেছে 1/3 অংশ, অপশান ডিতে বলেছে 1/5 অংশ। তাহলে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের এ হচ্ছে একদম এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। গুড, এ যাদের হচ্ছে এ কিন্তু রাইট অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক। একটি চৌবাচ্চা 28 মিনিটে খালি হয়, চৌবাচ্চাটি 12 মিনিট 30 সেকেন্ডে কত অংশ খালি হবে? 12 মিনিট 30 সেকেন্ড। দেখো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকবে, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন। একটি চৌবাচ্চা 28 মিনিটে খালি হয়, চৌবাচ্চাটি 12 মিনিট 30 সেকেন্ডে কত অংশ খালি হবে? অপশান দেখে নিই। 1/4 অংশ, 1/2 অংশ, 1/3 অংশ, 1/5 অংশ। দুটো আলাদা আলাদা ইউনিট আছে, একটি ইউনিটে বানিয়ে নেবে, মানে মিনিটটাকে সেকেন্ড বানিয়ে নেবে, আর এটা মিনিটটাকে সেকেন্ড বানিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। বোঝা গেল? এটা মিনিটটাকে সেকেন্ড বানিয়ে নেবে, এটাকেও মিনিটটাকে সেকেন্ড বানিয়ে নিলেই হয়ে যাবে। প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত নেই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই ছিল আজকে ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওতে একটি লাইক করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে বাকিরাও যুক্ত হতে পারে, বাকিরাও লাইভ ক্লাসগুলো করতে পারে, প্রিপারেশান নিতে পারে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করতে ভুলবে না, যাতে করে লাইভ ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এবং নবোদয়ের প্রস্তুতি নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে 100%, যেখানে তোমাদের অঙ্কের সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ এবং মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনও সলভ করে দেওয়া হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেক দিন লাইভ ক্লাসগুলো করো।